আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। জীবন ধারণ ও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য রিজিকের গুরুত্ব অপরিসীম। রিজিক অনুসন্ধানের জন্য মানুষ হাড়ভাঙা পরিশ্রম করে। কেউ আবার রিজিক নিয়ে দুশ্চিন্তা ও হতাশায় ভুগতে থাকে। কিছু কাজ ও আমলের মাধ্যমে যেমন রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়, ঠিক তেমনি আল্লাহর অসন্তুষ্টি এবং গুনাহের কারণে রিজিকের ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলুন, নিশ্চয়ই আমার প্রতিপালক যাকে ইচ্ছা তাকে রিজিক সম্প্রসারিত করে দেন, আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করে দেন, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। সূরা সাবা আয়াত নং ৩৬। কুরআন ও হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায়, কিছু কিছু কাজে রিজিকের বারাকা কমে যায় এবং রিজিকের ক্ষতিগ্রস্ত হয়। কাজগুলো হলো: ১. পাপ কাজে লিপ্ত হওয়া। যেই সব কারণে রিজিকের ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হচ্ছে গুনাহ বা বিভিন্ন পাপাচারে লিপ্ত থাকা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ছাড়া কিছুই তাকদীর পরিবর্তন করতে পারে না। নেক আমল ছাড়া আয়ু বৃদ্ধি পায় না। আর নিশ্চয়ই মানুষ তার পাপের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। ২. অকৃতজ্ঞ হওয়া বা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ না করা। মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেয়া হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় জীবন এবং কমে যায় রিজিক। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আর স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেছেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর। ৩. মিথ্যা কসম করা। মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোঁকা দিলে আয় বরকত কমে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেচাকেনা করার সময় তোমরা অধিক কসম থেকে সাবধান থাকো, কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায়। ৪. সুদের কারবার করা। সুদের কারবারের দ্বারা ব্যবসার বরকত ধ্বংস হয়ে যায়। পবিত্র কুরআনে বলা হয়েছে, আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদাকাকে বর্ধিত করে দেন। এছাড়া নেশাব পরিমাণ সম্পদ থাকা সত্ত্বেও যাকাত না দেওয়া এবং হারাম উপার্জন করার মাধ্যমেও রিজিক কমে যায়। এসব কর্মকাণ্ড থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলার রহমত এবং বরকত আমাদের উপর বর্ষিত হবে এবং আল্লাহ তাআলার রিজিক আমাদের জন্য আরও বৃদ্ধি পাবে। একজন মুমিনের উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং নিজের রিজিকের জন্য সকল মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা। সম্মানিত ভিউয়ার্স, র্যান্ডম প্লেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।